সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা WHR টিভির নিয়মিত কন্টেন্ট দেখছেন। এ পর্যায়ে আমরা কিন্তু আপনাদেরকে স্বাস্থ্য বিষয়ক আমরা যে তথ্যগুলো দিচ্ছি, চিকিৎসা বনাম ভুল চিকিৎসা। আপনারা জানেন পৃথিবীতে প্রতি বছর 1,40,00,000 মানুষ ভুল চিকিৎসায় প্রাণ হারাচ্ছে, যার মধ্যে আমেরিকার মতো একটা উন্নত রাষ্ট্র, সেখানেই 45,000 মানুষ প্রতি বছর ভুল চিকিৎসায় জীবন হারাচ্ছে। আর আমাদের দেশের অবস্থা পরিসংখ্যান সঠিকভাবে কেউ বলতে পারবে না। এত ঘনবসতির দেশে, 18 কোটি 19 কোটি মানুষের দেশে, এখানে যে কত মানুষ প্রতিনিয়ত ভুল চিকিৎসায় মারা যাচ্ছে। আমরা বলি আল্লাহর নিয়ে গেছে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। আমরা আল্লাহর পরে ছেড়ে দিয়ে মনে ওর হায়াত ওই পর্যন্তই ছিল, কান্নাকাটি করে মনকে বুঝ দিয়ে আমরা সরে থাকি, দূরে থাকি। কিন্তু আমাদের দেশে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই। আমাদের দেশের মানুষদেরকে গিনিপিগ মনে করে উন্নত দেশের যারা চিকিৎসা বিজ্ঞানী, তারা কোনো ওষুধ তৈরি করে সেই ওষুধটা আমাদের দেশে প্রয়োগ করার জন্য পাঠায়। কাদের মাধ্যমে জানেন? এই সব বড় বড় কোম্পানি, বড় বড় লবিস্ট, বড় বড় চিকিৎসকদের মাধ্যমে, যে এই ওষুধটি প্রয়োগ করে দেখুন রোগী বাঁচে কিনা, বা কতজন বাঁচে কতজন মরে। এর ফলে কি হয় জানেন? আমরা কিন্তু গোপনে জানতে পারি না যে আমার প্রিয়জনটি কি কারণে মারা গেল। আমার প্রিয়জনটি কি কারণে মারা গেল, ওই ইঞ্জেকশনটা দেওয়ার পরে 10 মিনিট পরে হয়তো মারা গেছে, বা 1 ঘন্টা পরে মারা গেল। ওই ওষুধটা খাওয়ানোর পরে 10 মিনিট পরে বা 20 মিনিট পরে সে বমি করে মারা গেল। অর্থাৎ তাতে আমাদের প্রাণটা গেল, ওদের তো কিছু হলো না। ওরা গিনিপিগের পরে ট্রাই করেছে, সেখানে দেখেছে গিনিপিগ কিছু মরে কিছু বাঁচে, তারপরে কনফিউজড হয়েছে যে না, গিনিপিগ না, মানব দেহে এটার কি ফল হতে পারে। তো মানব দেহে তারা নিজেদের দেশে কোটা ইউজ করতে সাহস পায়নি, বা তাদের অনুমতি দেয়নি, অনুমোদন নাই। অনুমোদন হয়েছে আমাদের এখানে, প্রলুব্ধ করেছে তোমাকে এত ডলার, তোমাকে $10,00,000 দেওয়া হবে, তোমাদের বা $5,00,000 দেওয়া হবে, ওষুধটা টেস্ট করে রিপোর্টটা আমাদেরকে জানাও, বাজারজাত করব আমরা। তাহলে কি হলো? আমরা ওদের কাছে গিনিপিগ। এই গিনিপিগ দেশে যদি আমরা বসবাস করি, কাদের দ্বারা? গিনিপিগ হচ্ছে আমাদের স্বজনদের দ্বারা, ওই ডাক্তারদের দ্বারা, ওই চিকিৎসকদের দ্বারা, যারা আমার আপনার স্বজন, আমার আপনার রক্ত পানি করা পয়সায় মেডিকেল কলেজে পড়েছে। তারা সামান্য টাকার লোভে আপনার আমার জীবন নিয়ে সিনেমিনি খেলছে। তারা এই ভুল চিকিৎসাগুলো করে আমাদের জীবন কেড়ে নিচ্ছে। এবং এই যে আমাদের নিম্নমানের ওষুধ মনিটরিং করে যখন এই ওষুধগুলো ধরা, এদের সিন্ডিকেট এত শক্তিশালী, আপনি এদের সাথে পেরে উঠবেন না। আপনি যখন ধরবেন যে ভেজাল ওষুধ ধরেছেন, ডেট এক্সপায়ারি ওষুধ ধরেছেন, তারা আপনাকে তেড়ে আসবে, মারতে আসবে, এমনকি তাদের গুন্ডা বাহিনী দিয়ে আপনাকে হামলা করবে, আপনার প্রাণনাশও হতে পারে। অনেক সাংবাদিক এই নিয়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের প্রাণনাশ ঘটেছে। তা আমরা কোথায় আছি? কি ধরনের জাতি আমরা? সভ্য, অসভ্য, না বর্বর? আমরা অসভ্য না, আমরা বর্বর। অসভ্য পৃথিবীতে অনেক জাতি আছে, তারা ভালো। আপনি জানেন আফ্রিকাতে অনেক অসভ্য, যাদেরকে আমরা এই সভ্যতা, অসভ্য বলবো না, সভ্য এই পোশাক আশাক তারা পরে না। তারা কিন্তু কেউকে মারে না, প্রতারণা করে না, তারা সহজ সরল জীবন যাপন করে, শান্তিপূর্ণ জীবন যাপন করে তারা। আমি দেখেছি সেখানে গিয়ে, আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে পাপুয়া নিউ গিনিয়া, সলোমন আইল্যান্ড, ভানুয়াতু, বিভিন্ন দেশে যখন আমি মেরিন অফিসার ছিলাম, নাবিক ছিলাম। কি সরল সুন্দর জীবন যাপন তারা করে, তারা প্রতারক না। আর আমরা প্রতারক, আমরা বর্বর, আমরা নিষ্ঠুর, অমানুষ। আমরা এক কথায় অমানুষ। এই বাঙালি এত অমানুষ ছিল না। লেখাপড়া শিখে, বিদ্যা অর্জন করে, জ্ঞান অর্জন করে, যত রকমের প্রতারণার কৌশল অর্জন করে এই বাঙালি দিন দিন অমানুষ হয়ে উঠেছে। এই অমানুষদের জন্য কিন্তু আমাদের কোনো প্রতিবাদ নেই, প্রতিরোধ নেই, আমাদের কোনো প্রতিক্রিয়া নেই। বরং এই অমানুষ বানাতে চাই। আমার ছেলেকে ডাক্তার বানাতে হবে, আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাতে হবে, আমার ছেলেকে বিদেশে পাঠাতে হবে MS করার জন্য, MD করার জন্য, FRCS করার জন্য। এসে কি হবে? এদেশের মানুষের গলা কাটবে, অমানুষ হবে। এই অমানুষ করার জন্য আমাদেরকে সৃষ্টিকর্তা, এই যে আমরা, এর জন্য কিন্তু পিতামাতারও জবাবদিহি করতে হবে, যে তুমি ডাক্তার বানিয়েছো ছেলে মেয়েকে, মানুষ তো বানাওনি। মানুষ যদি হতো তাহলে মিথ্যা, ভুয়া, ভুল, অপ্রয়োজনীয়, অযথা ডায়াগনোসিস তাকে দিত না, অপ্রয়োজনীয় নিম্নমানের জঘন্য ওষুধ তাকে প্রয়োগ করতো না, এমনকি ওই গিনিপিগের যে টেস্ট ঔষধের তাদের পরে প্রয়োগ করতো না। অথচ এইগুলো তারা করে। টাকা হলে বাঙালি কেন যেন মনে করে যে টাকা হলেও সবকিছু করা যায়, টাকা দিয়ে সবকিছু কেনা যায়। এটা প্রমাণিত, আমাদের দেশের এই বাঙালি জাতিকে টাকা দিয়ে যে কেনা যায় সেটা প্রমাণিত হয়ে গেছে ইতিমধ্যে। বাংলার স্বাধীনতাকে টাকা দিয়ে কিনে নেওয়া যায়। আমরা আজ 53 বছর পরে স্বাধীনতা হারিয়ে ফেলেছি।
আমাদের দেশে এখন অবলীলায় বিদেশিরা আসছে, ইচ্ছা মতো প্লেন ভরে অস্ত্র নিয়ে। আমাদের দেশে সব কিছু করা সম্ভব। আমাদের সব নিরাপত্তা রক্ষক যারা, আমাদের যা অভিভাবক যারা, তারা অবলীলায় বিক্রি হয়ে যায়। আমরা সেই জাতি। অর্থাৎ আমাদেরকে প্রথম চিনতে পেরেছিল লর্ড ক্লাইভ, যার জন্য লর্ড ক্লাইভ নবাব সিরাজের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে সামান্য সৈন্য 3000 সৈন্য নিয়ে 50,000 সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করতে সাহস করেছিল, মাত্র হাতে গোনা কয়েকজন মানুষকে কিনেছিল। ঠিক একই ফর্মুলায় আমাদের দেশে এখনো বিক্রি হচ্ছে। এখনো হাতে গোনা কয়েকজন মানুষকে কিনে তাদের দ্বারা আমাদের দেশটাকে যা খুশি তাই করতে পারছে সারা বিশ্বের প্রভু মোড়লরা। এই বিশ্ব মোড়লদের কাছে আমরা জিম্মি। আর আমরা এখন প্রতিনিয়ত নিজেদের হাতে নিজেদের ধ্বংস করছি। যে কথাটি বলেছিলাম যে খাদ্যে কি পরিমাণ বিষ খাচ্ছি আমরা, সেই বিষের বিষক্রিয়ায় আমরা জর্জরিত হয়ে আমাদের চিকিৎসা নিতে যেতে হয়। আর সেখানে ভুল চিকিৎসা, ভুল ডায়াগনোসিস এবং এই ডাক্তারদের দুর্নীতির কারণে আমরা জীবনটা হারাচ্ছি। কোন দেশে বসবাস করছি আমরা? একটা বসবাসের একটা সোনার বাংলা, স্বর্গীয় বাংলাকে আমরা একটা নরকে রূপান্তরিত করছি এই ধরনের অপকৌশল, এই ধরনের প্রতারণা, এই ধরনের বর্বরতার কারণে। এ থেকে আমাদের বেরোনোর রাস্তা খুঁজতে হবে। যদি না খোঁজেন কেউ রেহাই পাবেন না। আমি বলে দিলাম আপনাদেরকে, কেউ রেহাই পাবেন না। আপনি কেউ রেহাই পাবো না। আজকে যদি আমি চলে যাই, কালকে আপনিও যাবেন একই রাস্তায়, একই পন্থায়। আপনার পক্ষেও কেউ দাঁড়াবে না, আপনার সন্তানের পক্ষে কেউ দাঁড়াবে না। নির্বংশ হয়ে যাব আমরা এইসব অমানুষদের কারণে। এইসব অমানুষদের এই দুর্নীতির কারণে, এই অপচিকিৎসার কারণে, ভুল চিকিৎসার কারণে আমরা শেষ হয়ে যাব। এটা আমাদের কাম্য নয়। দয়া করে আপনাদের কাছে হাত জোড় করে বলছি, আপনারা সবাই বেরিয়ে আসুন, সোচ্চার হন, সচেতন হন যে সঠিক চিকিৎসা, সঠিক ডায়াগনোসিস এবং মানসম্মত ঔষধ আমরা চাই। এই যে 50টা ওষুধ কোম্পানির দরকার নেই। আপনি মানসম্পন্ন যে কোনো ওষুধ কোম্পানি যদি 10টা হয়, 10টা রেখে বাকিগুলো ব্যান্ড করে দেন। যেগুলোর মান নেই সেগুলো টোটালি ব্যান্ড করে দেন। আর যেসব ডাক্তাররা ভুল চিকিৎসা করেন, ভুয়া যেসব ক্লিনিকগুলো যেখানে ইন্টারনেট ডাক্তারদের বসিয়ে রাখেন যারা চিকিৎসাই জানে না, সেগুলো আপনার তদারকি করুন। যেসব ভুল ডায়াগনোসিস সেন্টারগুলো আছে সেগুলো তদারকি করুন, সেগুলো বন্ধ করুন। যদি না করেন এই দেশটা আমরা ধ্বংস করব। সারা পৃথিবী আমাদেরকে নিন্দা করবে, ঘৃণা করবে এবং তামাশার পাত্র হব আমরা সবার কাছে, যেটি কোনোভাবেই কাম্য নয়। আমরা স্বাস্থ্য সচেতন হতে চাই। আমরা শিক্ষা অর্জন করছি যেন আমাদের ভেতরে মানবিকতা জেগে ওঠে, মনুষ্যত্বের উত্তরণ ঘটে। সেটি ঘটছে না, কিন্তু বরং দিন দিন আমরা অমানুষ হচ্ছি, বর্বরতার উত্তরণ ঘটছে আমাদের। সেটা রাজনীতিতে, অর্থনীতিতে, শিক্ষা দীক্ষায়, এই স্বাস্থ্য সেবায়, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে এর ব্যাপক বিস্তার এবং মহামারী সৃষ্টি হয়েছে আমাদের। এই মহামারী এবং বিস্তার রোধের জন্য আপনারা এগিয়ে আসুন, সোচ্চার হন। আমরা চাই আপনাদের বিবেকের জাগরণ ঘটুক। আমাদের পরবর্তী কন্টেন্টগুলো দেখবেন, আপনাদের কাছে সেই অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভালো থাকুন সবাই।